মেঘালয়ের কয়লা খনিতে সংঘটিত দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল। মেঘালয় বিস্ফোরণে আহত কাছাড়ের আরেক শ্রমিকের। এতেই কাছাড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 7। 5 দিনের মাথায় সোমবার ভোরে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল কাটিগড়ার সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা মখত্তচিন আলীর পুত্র নিমান উদ্দিনের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘালয় বিস্ফোরণের দিন মৃত্যু ঘটেছিল একই গ্রামের 2 ভাই আনোয়ার উদ্দিন ও দিলওয়ার উদ্দিনের। এছাড়া মৃত্যু ঘটেছিল পরবর্তী আল্টার পার গ্রাম ফারুক উদ্দিন ছাড়া কাটিগড়া গুমরা রাজপুর গ্রামের 2 ভাই পুরঙ্গয় বৈষ্ণব ও নিকুঞ্জ বৈষ্ণব। এছাড়া মৃত্যু ঘটেছিল পশ্চিম কাটিগড়া খেলমার বাসিন্দা মহিতোষ বৈষ্ণবের। এছাড়া আহত ছিলেন 5 জন, তারা চিকিৎসাধীন ছিলেন। আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল সরিষাকুড়ির নিমান উদ্দিনের। ফলে একই গ্রামের 2 ভাই আনোয়ার ও দিলওয়ারের মৃত্যুর শোক কাটতে না কাটতে ফের নিমান উদ্দিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গত বৃহস্পতিবারে যে নিহত হয়েছেন এই কয়লা খনিতে, আহত হয়েছিল আমার চণ্ডীপুরের 3 জন। একজনের অবস্থা খুব খারাপ ছিল, তাই আইসিতে ছিল। আজকে মানে পরলোক গমন করেছে। তার জন্য তার নাম কি? নাম মানে রামচন্দ্র বৈষ্ণব, বাবার নাম শ্রীকান্ত বৈষ্ণব, বাড়ি চণ্ডীপুর। কিন্তু সেই একমাত্র এই পরিবারের মানে উপার্জন করাই ছিল এবং তার 5টা বাচ্চা। এই বাচ্চাগুলার অবস্থা দেখে আমি প্রশাসনের কাছে, মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে এই পরিবারটা সচ্ছল হতে বা চলতে গিয়ে মানে একটা আর্থিক সাহায্য যেন বড় ধরনের দেওয়া হয়। তার জন্য আমি মিডিয়ার মাধ্যমে আমি জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী ইনচার্জ মিনিস্টার কৌশিক রায়, আগে তো মরছেন 6 জন। আজকে সকালে খবর পাওয়া গেছে আমরা আরো একজন মারা গেছেন। এনার নাম হইয়া থাকলো নিমান উদ্দিন। আর তার ছোট ছোট বাচ্চা আছেন 3টা। আর খুব নেহাত মানুষ, অসহায় মানুষ ও হিসাবে এখনো মেডিকেল থেকে লইয়া আইসুন না। আর আশা করি আর আজকে লইয়া আইসিবা, আইলে জনজা হইব। আর বাবার নাম নিঃস্ব পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু পর্যন্ত দেখতেছি, বর্তমানে পরিবারের কর্তা হিসাবে একমাত্র রোজগারের পথ হইল কি নিমান উদ্দিন। সেও মারা যাওয়ার কারণে চিকিৎসার ভাবে মারা গেছে। মারা যাওয়ার পরে তার যে পরিবারের এই দুরবস্থা যেটা আছে, এটার উপরে ভিত্তি করিয়া আমরা এলাকার থেকে কিছু চাঁদা কালেকশন করিয়া তার পরবর্তী সমস্যা সৎকার করা, জানাজা, দাফন কাফন এগুলো আমরা করতেছি। আর পরবর্তীতে এটা আমরা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাইয়া যে কমপক্ষে 10 লাখ টাকা দিয়া এই পরিবারকে, অসহায় পরিবারকে সাহায্য করার লাগিয়া আমরা সরকারের কাছে দাবি জানাই। ওনার মৃতদের পরিবার থেকে বলছি, ওনাদের অবস্থা একদম খারাপ। ওনাদের খেটে খাওয়া মানুষ, ওরা দৈনিক রোজগার করে পরিবার মেনটেন করছে। ওনাদের মধ্যে যে পরিবারের রোজগারকৃত ছিল উনি তো শেষ হয়েছে এবং ওনাদের পরিবারের কোনো অবস্থা বর্তমান অবস্থা একদম খারাপ। আমি বিশেষ করে আমাদের গ্রামের ভাইদের কাছ থেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে চাঁদা কালেকশন করে ওনাদের শিলচর থেকে এখানে আনার জন্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। এবং আমি বর্তমানে আমাদের কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের কাছে বিনম্র অনুরোধ জ্ঞাপন করব যে আপনারা অতি সত্বর যে উনার পরিবারদেরকে কমপক্ষে 10 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমি আবেদন করছি।